এখানে সব নতুন কোনো জিনিস দেখা যায়, মানে গাড়িটা আসলে এই যে একটা হোটেল হয়েছে, রেস্তোরাঁ, আলানা ফালানা টিপকানা। বড় ভাই চেন লুপ দেন তো আর কিচ্ছু করার নাই। ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো, গাড়িটা ফ্লাইওভারের নিচ দিয়ে, এখানে পুলিশ বসে, একটু সাবধানে আসবেন বাইকার ভাইয়েরা। ফাইনালি অনেক দিন পর আমার ঠান্ডা জ্বর, মানে অসুস্থ থাকার পর আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করি না। তো এখন মানে চিন্তা ভাবনা করলাম যে কিছু ভিডিও শ্যুট করা আছে, ওগুলা কিছু এডিট করে আপনাদের কাছে মূলত মানে কোনোভাবে শেয়ার করি, দেখি মানে আমার ইউটিউব চ্যানেলটা রানিং করি। তো যখনই আমি এডিট করার জন্য মানে কম্পিউটারে বসলাম, তখন দেখি যে কম্পিউটার চালু হইতেছে না, কোনো কাজ করতেছে না, কিছুই না। মানে কম্পিউটারের বয়স খুব একটা হয় নাই, সম্ভবত হয়তো 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো, মানে আমার ডেটটা এক্স্যাক্টলি মনে নাই। মাদারবোর্ডের একটা ব্যাটারি আছে ছোট, ওই ব্যাটারিটা চলে যাইতে পারে, সেই কারণে মনে করেন সমস্যা হইতে পারে। তো ওইটা চেঞ্জ করতে বললো। তো সেটার জন্য আমি এখন তো ঢাকা যাইতে পারবো না, তো টাঙ্গাইল আমার একটা ফ্রেন্ড আছে, ওনার সাথে যোগাযোগ করবো। চলেন তাহলে, বাইকে দেখা হইতেছে। বেলা থাকতে বের হইছি। তো হে গাইস, দিস ইজ এগ রাইডার ভিডিও, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাবি কেমন আছে? তো অনেক দিন অসুস্থ, ঠান্ডার জ্বরে গলার মধ্যে টনসিল ফুলে গেছিল, সেই কারণে ভিডিও এডিট করতে পারি নাই, প্লাস কথাও বলতে পারি নাই। আর কথা না বললে ভিডিও বানাবো কিভাবে? তো এখন যাইতেছি টাঙ্গাইল এই পিসির কিছু পার্টস পাতির জন্য। এখনো ঠান্ডা, কথা ঠিক মতো বলতে পারতেছি না, আর অনেক দিন পর কথা বলতেছি। আজকে ভিডিওটা অনেক বড় হইতে পারে। এখন যাইতেছি টাঙ্গাইল, ওইখানে আবার বাবা আসবে। আর এখন মূলত বৃষ্টির সিজন চলে আসছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসে। তো ওই কারণে বাইকটা বের করতে আমার খুবই ভয় করে, মানে কাজে নিয়ে যাওয়া আসা করা একটু টাফ হয়ে গেছে, কারণ কাজে খুব একটা দূর না, তো মানে বাসা থেকে হাইটে যাইতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। বাইকটা রাখা সমস্যা হয়ে গেছে, মানে যেখানে কাজ করতাম সেখানকার জায়গাটা ভাঙা হয়েছে, তো দোকান অন্য জায়গায় নেওয়া হয়েছে, সেই কারণে বাইক রাখার জায়গাটা খুব একটা ভালো না, বৃষ্টি আসলে ভিজা যায়। আর রাস্তাঘাটও খুব একটা ভালো না, আমাদের দেশের পানি তো জমেই। তো সেই কারণে বাইক বের করলে একবারে ট্র্যাক্টর হয়ে যায়, সেটা সবাই জানে, বলার দরকার নাই। তো সেই কারণে আমি চিন্তা করছি যে আমার একটা সাইকেল আছে, সেটারে একটু মডিফাই করব। মডিফাই মানে ঠিক করতে হবে, কিছু অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো সেই কারণে কাজ করাইতে হবে। অনেক কিছু পার্টসপাতি নষ্ট হয়েছে, দেখি কি কি লাগে। তো ওইটা আর পিসির জিনিসপত্র কি কি লাগে ওইটা দেখে নিয়ে আসি। আর কিছু দেখি কেনার মতো তো আছে কি না, মানে টাঙ্গাইল আগে যাইয়ে দেখি। তো শহরে যাইলেই তো কিছু না কিছু কেনার বের হয়ই, তো আল্লাহ ভরসা, খরচ জানি কম হয়, গরিব মানুষ। ও বাইকের জন্য আবার কিছু জিনিসপত্র আনতে হয়তো, দেখি টাকা আর আয়টায় বুঝা নেই। টাঙ্গাইল নগরজলপাই বাইপাস চলে আসছি, অনেক দিন পর এইদিকে আসা হইলো, মানে খুবই কম আসতে হয় এখান, কারণ এদিকে আসা হয় না মূলত। তো নতুন নতুন লাগে, আগে প্রতিদিনই চলাফেরা করতে হইতো টাঙ্গাইল করটিয়া, আর এখন টাঙ্গাইল খুব একটা আসা হয় না। তো সুবিধা হয়েছে, বাইকটার উপরে প্রেশার কম পড়ে। ও ভাই কী বলে, নাগরপুরের রাস্তাটা অনেকটাই কমপ্লিটের দিকে, এটা কমপ্লিট হইলে পরা ভালো হবে। তো ফোরলেন করতেছে না, ওটা আলাদা বিষয়। তো বাইপাস যখন বের হইতেছে, তো আলহামদুলিল্লাহ। আজকে শুধুমাত্র একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে আসছি, কোনো সেফটি গার্ড টার্ড নেওয়া হয় নাই। আর কথাও ঠিকভাবে বলতে পারতেছি না, কারণ ওই যে ঠান্ডা জ্বরে গলা বসে গেছে, সেই কারণে কথা বলতেও এখন দম ফাঁপড় লাগতেছে আর কি। তো সেই কারণে হয়েছে সমস্যা, কথা যে বলবো সেটাও বলতে পারতেছি না ঠিকভাবে। আর তার মধ্যে আমার পিসিটাও নষ্ট হয়ে গেছে, মানে মূলত হয়েছে কি, অনেক দিন যাবৎ পিসিটা ব্যবহার করি না, বইটা রয়েছে, কারণ অসুস্থ আমি। তো সেটা সমস্যা না। এখন ভিডিও ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না, তো একটা ছোটোখাটো ভিডিও আপলোড করে দেই, কিছুটা এডিট করে। তো সেই কারণে পিসিটা ওপেন করতেই দেখি যে জয় বাংলা। তো সমস্যা সমাধানের জন্য এখন যাইতেছি টাঙ্গাইল, দেখি কিছু করতে পারি কিনা। ও পিসিটা আমি সাথে নিয়ে আসি নাই, কারণ পিসির মধ্যে নিজেই গোলা বাজামো, দেখে নিই আগে যদি কিছু ঘরোয়া কাজ করা যায়, মানে নিজেই যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে যদি বড় কোনো সমস্যা হয় তাহলে যে কি হবে কে জানে, ওটা আল্লাহ ভরসা। মানে তাহলে ভিডিও কতদিন পরে আসবে তাও ঠিকভাবে বলতে পারতেছি না। সার্ভিস সেন্টারে ফোন দিয়েছিলাম, তো তারা যা বললো তাদের কথা শুনে আমি একটু সন্তুষ্ট হলাম যে কোনো সমস্যা হয় নাই, যেভাবে বললো যদি সেভাবে হয় তো আলহামদুলিল্লাহ, তাহলে পিসিটা বাসা থেকে আনার প্রয়োজন নাই, সম্পূর্ণ কাজ আমি নিজেই করতে পারবো। আর হ্যাঁ, যেটা বড় কথা, আর যদি নিজেই করাতে পারি তো ওটা রিভিউ ভিডিওটা মানে কেমন করে করলাম সেটার ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব, যে ছোটোখাটো সমস্যা হইলে ভাই ব্রাদার যারা আছেন আপনারা
তারাও যেন আমার মতো ঠিক করতে পারেন। আর যদি সমস্যাটা ঠিক না করতে পারি তাহলে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? গরিব মানুষ আমি, যে এখন কত টাকা লাগবে নতুন পিসি, পুরাতন বাস স্ট্যান্ড চলে আসছি। তো এখন বাবারে ফোন দেবো এখানে বাবা কোন পর্যন্ত আসছে, মানে সাইকেলটা বাবা নিয়ে আসছে অটোতে করে। আর আমার গাড়ির চিউটা বন্ধ হইলো না, ব্রেক শো নতুন দেওয়ার পর থেকে গাড়ি ব্রেকে পাড়া দিলেই নানির খালি ঘর হয়। আমি বামে যাবো, পরে যা চিল্লানি দিয়েই ঢুকে দেয়। তো পুলিশ বাম পাশে রিল্যাক্স করতেছে, কারণ এত গাড়ির মধ্যে উনি কী করবে, উনি অসহায়। কারণ টাঙ্গাইল শহরের জ্যাম ছাড়া আর কখনো হবে মানে দেখতে পারবো বলে মনে হয় না, কারণ টাঙ্গাইলের শহরের জ্যামটা 12 মাস 24 ঘন্টা ইন্টার ডিস্ট্রিক্ট আলানা ফালানা সব সময় থাকবে। দেখি আগে আমি পিসির ওইখানে যাব, পিসির জিনিসটা আগে নিয়ে আসি। আরেক কথা, আমি পিসিটা তৈরি করছিলাম ঢাকা থেকে, ঠিক আছে? আর এখানে টাঙ্গাইল মানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন বড় ভাই আছে যিনি পিসি বিল্ড করে টাঙ্গাইল শহরের ভিতরে। তো ওনার কাছে যাইতেছি, কারণ এখন টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়া তো অতটা চারটিখানি কথা না, আর ওয়ারেন্টি নেওয়া যাওয়া একটু ট্রাফিক। তো এখন আর ওয়ারেন্টি ক্লেম করবো না যদি বড় কোনো সমস্যা না হয়। ওয়ারেন্টি আছে সব জিনিসেরই, তারপরেও ঢাকা দৌড়াদৌড়ি করা একটু টাফ। এখানেই তো দোকান থাকার কথা, মূলত আমার তো মনে নাই এখন কোথায় গাড়িটা রাখা যায়। পার্ক করার সিস্টেমটা আগে দেখে নিই, তারপরে দেখতেছি। ফাইনালি ভিক্টর রোড মানে ক্যাপ্টন মার্কেটে বের হয়ে যাচ্ছে আর কি। তো বড় বাইকটা শুধু দেখাইলাম, তো উনি তো ছোট্ট একটা ব্যাটারি দিয়ে দিল আমার, তো ব্যাটারি দিয়ে আর একটু মারতে বললো। তো সোজা হিসাব আগে দেখে নিই, একটু মারবো, তারপর ব্যাটারিটা দিয়ে দিল। আর বড়ো ভাইয়ের কাছে আসছি, বড়ো ভাই তো টাকাই নিল না, মানে যেটা আমার ভালো লাগে না। এখন বাইকটা স্টার্ট করি, পিসির ব্যাটারিটা নিয়ে চলে আসছি। বড় ভাইয়ের কাছে আসছিলাম কিন্তু বড় ভাই তো টাকা পয়সা কিছু নিল না। তো কোনো দিন বড় ভাইয়ের সাথে একদিন পরিচয় করাই দেবো ইনশাল্লাহ, যাদের পিসি বিল্ড করাইতে হবে টাঙ্গাইল থেকে। তো টাঙ্গাইল পিসি বিল্ড করাইতে চাইলে পরে করাইতে পারেন, অথবা পিসির কনফিগারেশন মানে পিসির সার্ভিস করাইতে হইলে করাইতে পারেন ইনশাল্লাহ, ভালো সার্ভিস করতে পারে। ওই যে আমার বামে চাপ দেই, বাস ওইখান থেকে সিগন্যাল দিল বাবা ডান পাশ। তো এখানে মোটামুটি সাইকেলের কাজও কমপ্লিটের দিকে, এখন রিলোড করে ফেলবো। তো বাদার কাজ শেষ হয়ে গেছে বাস। তো এখন আমরা চলে যাব। হ্যাঁ, এই যে এখানে আমার গাড়ি রিলোড হয়ে গেছে। চেন লুপটা নিয়ে যাই, আবার কবে না কবে আসবো তার ঠিক নাই। বাবারে বিদায় করে দিলাম, আমি একটু চেন লুপটা নেওয়ার জন্য চেষ্টা করি যদি পারি, আর যদি না পারি তো না পারি। আর যা ভাবছিলাম যে ভিডিও করবো এটা সেটাও মুক্ত মুখ হ্যান তেন কোনো কিছুই হইলো না। তো এখন আসছি চেন লুপ নেওয়ার জন্য বাইকের গ্যাঞ্জামের এলাকা, এখানে সব বাইক আর বাইক। তো আমি যাব এখানে, একটু বেশি চলে আসছি। নামো বড় ভাই, চেন লুপ দেন তো। না ভালোটা নিব না, এটা ভালো না, আরেকটা কম দাম আছে ওইটা দেন। এটা নিলে পরে চেন সাদা হয় না, এটা আরেকটা হলে 180 টাকা নিতে না, অন্য কোম্পানি যে এরকম একটা কোম্পানি আছিল ওইটা মনে করেন চেনটা সাদা হয়ে যেত, এটা তো চেন সাদা হয় না। আরে আরেকটা কোম্পানির নিতাম, ওইটা তো দেখি না, ওইটা সাদা হইতো সুন্দর। ও ফাইনালি চেন লুপ নিলাম সস্তা মাংনা, দেখেন এটা কেমন হয়। ঠিক আছে, ও দেখো আরেকজন কোথা থেকে ঢুকে কোথায় আসে কে জানে। তো আমার তো ভয় দেখাই দিছে। দেখো আরেকজন রিল্যাক্সে বাপের রোড, গুড রোডটা কিনে নিও। শালার বুইরা মানুষ মাইসের ড্যাশই না। তো শহরে একটা না দুইটা ঘুরান দিলে একটা না একটা ভিডিও বের হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। পুরাতন বাস টার্মিনাল পার হয়ে গেছি, তো অনেক কাজ শেষ দিয়ে দিচ্ছি আজকে। তো দেখি এখন যায় না পিসিটা আবার খুলে নেব আর কি। তো ফাইনালি আমরা ঢাকা টাঙ্গাইল বাইপাসের দিকে আসছি, নগর জলপাই বাইপাসের কাছাকাছি চলে আসছি। তো এটা তো বন্ধ ছিল, মানে বন্ধ আছে। তো একটা জিনিস আজকে খেয়াল করবো যে দেখি মানে কোথা থেকে ইউটার্ন নিয়ে আসতে হয়, ইউটার্নটা নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রতিদিন তো বাম পাশ দিয়ে ঢুকি, আজকে আর বাম পাশ দিয়ে ঢুকবো না, মানে ডাইন পাশ দিয়ে ঢুকবো না, সিঙ্গেল রোড দিয়ে যাবো না আজকে। সিঙ্গেল রোড না ধরে ইউটার্ন নিয়ে আসি, দেখি ইউটার্নটা কোথা থেকে দিচ্ছে। সম্ভবত ধারিন্দা বাইপাসের ওইখানে আশপাশে হয়তো ইউটার্ন দিবে, মানে গাজীপুরের বাস যেটাকে বলা হয় টাঙ্গাইল গাজীপুরের বাস, ওইটা এই দিক দিয়ে আসে সব মূলত। আর সব বাসগুলোই ওই রাবনাদে ঢুকে, তো সেই কারণে হয়তো এটা এখান দিয়ে বন্ধ করে দিচ্ছে, যে খুব একটা লাগে না এটা। তো যাই হোক, কাজটা খুব একটা ভালো হয়নি আমাদের বাইকারদের জন্য, কারণ আমাদের তো অতটা ঘোরা সম্ভব না। মানে এখন পুরাতন বাস টার্মিনাল কাজে আসিয়া যদি এই রাবনা বাইপাস দিয়ে ঘুরে আসতে হয় এদিকে, তাহলে তো বেজায় মুশকিল। তো সেই কারণে একটু চেক করতেছি আমাদের বাইকার ভাইদের জন্য। সবাই দোয়া করবেন। আমি হাইওয়েতে উঠে পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যাই ইউটার্ন নেবো। ঠিক আছে, মূলত ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেমই রাখে নাই বড় গাড়ির জন্য। তো আর কিচ্ছু করার নাই,
ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো, গারিন্দা ফ্লাইওভারের নিচ দিয়ে। এখানে পুলিশ বসে, একটু সাবধানে আসবেন বাইকার ভাইয়েরা। গারিন্দা ফ্লাইওভারের এখানে চেকপোস্টটা বসে, এখন মূলত টাক ধরতেছে বাস, মানে টাক চেক করতেছে মূলত। প্রাইভেট এই মোটরসাইকেলও চেক করবে না এটা এমন কোনো কথা না, ঠিক আছে, যে কোনো সময় করতে পারে। তো বাইকার ভাইদের একটু সতর্ক থাকার অনুরোধ করব, কারণ আমার ইউটার্ন নেওয়ার শখ মিটে গেছে। ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম পাইনি আমি। এখন গারিন্দা ফ্লাইওভার থেকে ইউটার্ন নিতেছি, তাও আবার নিচ দিয়ে, মানে সিঙ্গেল রোড দিয়ে, কোনো কাজ হইল না। এখানে সব নতুন কোনো জিনিস দেখা যায়, মানে গারিন্দা আসলে। এই যে একটা হোটেল হয়েছে, রেস্তোরাঁ, আলানা ফালানা টিপকানা, এটা ভালো একটা জায়গা না। তো যারা ভদ্র ভাই ব্রাদার আছেন আমাদের মতো, তাদের তো এটা কোনো কাজেরই না। আর যারা জয় বাংলা প্রকৃতির আছেন তাদের জন্য এটা একটা ভিআইপি জায়গা। এখন বলাই যায় ভালোভাবে যে বিদায় হাইওয়ে আজকের মতো, আল্লাহ হাফেজ। ফাইনালি বাড়ি চলে আসছি, মানে বাসায় চলে আসছি। আজকে ফিরে আসছি টাঙ্গাইল থেকে। আর যদি কি বলে পিসির ভিডিওটা যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর রহমতে দেখাই দেবো। অটো নিয়ে চলে আসছে, তো আমরা অনেক কিছু ঘোরাফেরা করে অনেক জিনিসপত্র নিয়েও আমরা ধরে ফেলেছি। আমাদের সাইকেলটা রিলোড করার সাইকেল, ঠিক আছে, ওরা ধরে আমরা চলে আসছি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, ভাবির যত্ন নেবেন। বাই বাই।